চিকেনের এই রান্নাটা খেতে যে এত সুস্বাদু হয়, না খেলে কিন্তু সেটা বোঝাই সম্ভব না। আমি এখানে রান্নাটা করার জন্য গোলমরিচ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। একইভাবে কিছুটা কসুরি মেথিও ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবারে মাংস ম্যারিনেশনের পালা। নিয়েছি 500 গ্রাম মতো চিকেন, 1 চামচ লবণ, গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সাদা তেল আর 200 গ্রাম মতো টক দই। তারপরে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে মাংসটা ম্যারিনেট করতে রেখে দেবো। এটা 2-3 ঘন্টা মিনিমাম রাখতে হয়। ওভারনাইট রেখে রান্না করলে আরও ভালো। আমি অবশ্যই এটা ওভারনাইট রেখে রান্নাটা করেছিলাম, এতে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এবারে কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তাতে একটু গোলমরিচের গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। পেঁয়াজ খুব ভালো মতো ভেজে নিয়ে তাতে একটু মশলা দিয়ে দেবো। আমি এখানে আলাদা করে একটুখানি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এখন সেই মশলাটা এখানে অ্যাড করে দেবো। মশলাটা কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়ে আগে থেকে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে যেই কষানো হয়ে যাবে, মশলার থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে, এটা যেই জল ফুটে উঠবে তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো। মিনিট 15 পরে ঢাকা খুলে নিয়ে সে আগে থেকে করে রাখা গুঁড়ো মশলা আর কসুরি মেথির গুঁড়ো এখানে দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ। ইয়োগার্ট পেপার চিকেন রেডি। অবশ্য এক দাদার ভিডিও দেখে এই রান্নাটা আমি অনেকদিন আগে ট্রাই করেছিলাম, তারপরে আমার এতটাই ভালো লেগে যায় যে আমি মাঝে মাঝে এখন এই রান্নাটা বানিয়ে ফেলি। এটা আমি পোলাও, পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে ট্রাই করেছি, তাই আজকে মনে হলো একটু জিরা রাইস দিয়ে ট্রাই করে দেখা যাক। আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই কিন্তু ভীষণ পছন্দের ডিশ একটা, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারাও ট্রাই করুন আর অবশ্যই জানাবেন কিন্তু খেতে কেমন লাগলো।